الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بدي رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا কিতাবের মধ্যে আনছুন ইতা মাহফিল জান্নাতি মাহফিলর ফজিলত আছে। কিভাবে ফজিলত? আপনি আমি তা সম্পর্কে মাহফিলের ফজিলত সম্পর্কে আপনি আমি জানি না। বিদায় জান্নাতি বাগানের মধ্যে আপনার আমার ভাগ্য জুটে না। মুসলমানের বাচ্চারা জিজ্ঞাসা করো, ভাই তুমি জান্নাতে যাইতে চাও না জাহান্নামে যাইতে চাও? সে সাথে জবাব আইলো, ভাই আমি তো জান্নাতে যাইতে চাই। সাথে সাথে প্রশ্ন করা, ভাই তুমি যদি জান্নাতে যাইতে চাও তাইলে জান্নাতের আমল নিয়ে যাইতে হইব দুনিয়ার জিন্দেগির মধ্যে। আমল যদি না থাকতে জান্নাতে যাইতে পারবো নি? খেয়াল ওইদিকে করুকা মাতুই না দিকে আপনারা। আমল যদি আপনার আমার না থাকে তে কোনো মুমিন কোনো মুসলমান জান্নাতে যাইতে পারবো নি? অর্থম না। এক আল্লাহর বান্দা আমল দিয়ে কিছু বলতেই দেখা যায়, আবার আমলের খাতিরে পারতাই না। প্রশ্ন করো এখানে, আল্লাহ যদি দয়া এবং মায়া আপনারে আমারে না করে তাহলে কোন মুসলমানের বাচ্চা জান্নাতের মধ্যে যাইতে পারতো না। কথা ঠিক না? ঠিক। আল্লাহ যদি দয়া এবং মায়া না করেন তো কোন মুমিন কোন মুসলমান জান্নাতে যাইতে পারতো না। যাই হোক, ইতা মাহফিলের খুব ফজিলত আছে। কিতাবের মধ্যে একটা ঘটনা, যে বুড়া মানুষ, আপনার মধ্যে চাচা দিলেন একজন বুড়া মানুষ মাহফিলের মধ্যে যায়। দিগারাল মসজিদের মধ্যে ওয়াজ হয়েছে, দূর থেকে 2-3 কিলো জায়গা আইয়া ওয়াজ শুনছে। হুজুরে ওয়াজ করছে, 1.5 ঘন্টা 1 ঘন্টা বয়ান করছেন, আর বয়ান থেকে ছোট্ট একটা মাসালা লইয়া গেছে। ছোট্ট একটা মাসালা কি হুজুরে ওয়াজ করছেন, ওয়াজের মধ্যে একটা ছোট্ট মাসালা কইছেন, খয়লা আর হাড্ডি দিয়া ইস্তেঞ্জা করলে ইস্তেঞ্জা হইতো না। খেয়াল করবো ভাই, ছোট্ট একটা মাসালা। আল্লাহর বান্দা দূর থেকে 2 কিলো 3 কিলো জায়গা আইছে ওয়াজ শুনতে। দিগারাইল মসজিদের মধ্যে ওয়াজ শোনার লাগে মানুষ আইছে। বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, 4টা অন্তর বাদে নামাজ নাই। আল্লাহ না করুক, আমি ইনশাআল্লাহ সুম্মা মসজিদের মধ্যে গোয়া মিথ্যা মাতিয়ান আল্লাহ না করুক। যত মাহফিলের মধ্যে যাই আমি চেষ্টা করি যতটুকু হই নিজের চেষ্টা করি কথা অনুযায়ী আমল করার। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার যদি জিজ্ঞাসা করেন, ও আলিমউদ্দিন তোমার আমি দুনিয়ার জিন্দেগির মধ্যে তো সম্মান দান করছি রে, মানুষের নসিহত করছ, উপদেশ দিছ, ওয়াজ করছ, তুই কতটুকু কথা অনুযায়ী তুই আমল করছ, তুই আমার জবাব দে। আর উনি জবাব দিতাম। আমরা প্রত্যেক মুসলমান বাচ্চা যদি জিজ্ঞাসা করি, কোন মুসলমান বাচ্চারা যদি জিজ্ঞাসা করা হয় কিয়ামতের কঠিন ময়দানে কিন্তু সর্বপ্রথম নামাজের হিসাব লাগবে। সেদিকে আমি যাইতাম না। আপনার আমার যখন নামাজই দেখলে আর নামাজ দেখলে কিছু হাসি লাগে। আপনার মধ্যে তাকওয়া নাই, ঢর নাই, ভয় নাই। নমাজ পড়তে এই দিক সেদিকে আমরা ইনো না থাকতে পারে। বিভিন্ন মসজিদের মধ্যে দেখা যায় নমাজ পড়লে এই দিক চায়। আমি আয়াত যে আয়াত খুতবার মধ্যে আয়াত অনুযায়ী মিয়া ইনশাআল্লাহ আইয়া নমাজ পড়তে হইল সঠিকভাবে। আপনি আমি নমাজ পড়তে হইল এক ব্যাকরণে জিজ্ঞাসা করেছে, ভাই গুসলর ফরজ কয়টা? কই 3টা বলে কিতা কিতা উলে সাবন জালি সাবুনকে জুরে কই নাউজুবিল্লাহ। মাতে মাতে মাতাই আপনারা রাগ করেন, মাতই না, রাগ করলে শেষ করি দেই। আমি ওলা টুটা মাটা যতক্ষণ যাই ওলা সিলেডি মাতি। হারি তৈব সাবরে আমি ফলো করি, মুফতির খান সাবরে আমি ফলো করি। মুসলমানের বাচ্চা গুসলর ফরজ এখনো জানে না, গুসলের ফরজ জানে না, চিন্তা করানি। তারা তো আপনার মক্তবের মধ্যে যায় না। এই মক্তবের মধ্যে আপনি আমি ছোট বাচ্চা মাসুম বাচ্চা সকালে আপনি আমি দিই না। এখন তো আর ইতে উঠে গেছে চাচাজি, সকালে মক্তব ইতে উঠে গেছে না, এখন আর আয় না। এর কারণে এটা মক্তবের মধ্যে যদি না দেন তো গুসলা ফরজ তো ইমা ফরজ তাকে শিখাইতো, ইমাম সাহেব এটা শিখাইতা নানি। আমরা এখন খুব গরম, এখন কেজি স্কুল বাড়ছে, কেজি স্কুল বাড়াইছে, তার দিয়ে কোন 500 টাকা দিয়ে শেষ। যাই হ্যাঁ ভাই, মৃত্যুবরণ করে ফোরা দেখা যাইব। মানুষ মরার পরে মৃত্যুবরণ করার পরই তার কিয়ামত শুরু। আল্লাহ না করুক। খোয়াত আসলাম যে এটা মাহফিলের ফজিলত আছে। এক আল্লাহর বান্দা
মাহফিলের মধ্যে যায় ওয়াজ শুনে, সব সময় ওয়াজ শুনে, হুজুরে ওয়াজ করে আর ওয়াজ শুনে, আর হুজুরে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজের মধ্যে খয়লা আর হাড্ডি দিয়া ইস্তেঞ্জা করলে ইস্তেঞ্জা হইতো না। ও মাসালা ওয়াজের মধ্যে কইছে, আর বৃদ্ধ মানুষ বুড়া মানুষে শিখছে। রাত্রে বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দায় অন্তরের মধ্যে তাকওয়ার মধ্যে কি তিলাইছে, খয়লা আর হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করলে ইস্তেঞ্জা হইতো না, খয়লা আর হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করলে ইস্তেঞ্জা হইতো না। এই মাসআলা ছোট্ট মাসআলা লই শিখি রাত্রে ঘুমাইছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে এ আল্লাহর বান্দার জান লাগি কবজ ধরিল্লা। আমরা প্রত্যেকের মৃত্যু লগে আছে না নাই? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আপনারা যখন আজল জিন্দগি শেষ হইব, মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জানটা কবজ করিলা। আগেও নিতে পিছনে আনতে তাফসীর কিতাবে নদিন যাইও ইবা আমি যাইতাম না। তে প্রত্যেক মানুষ মৃত্যুবরণ করবে, কিন্তু এই আল্লাহর বান্দার কোনো নেক আমল নাই। মাহফিলের মধ্যে যায় ওয়াজ শুনে, আর ওয়াজ 1.5 ঘন্টা ওয়াজ ঘন্টা বয়ান করলে ও তাদের ছোট্ট একটা মাসআলা লইয়া যায়। আপনি আমি যে ওখানের মধ্যে আইছি, একটা আপনার ওয়াজ থেকে একটা জিনিস লইয়া যাইতাম, একটা নেক আমল দুই লইয়া যায় কি, আর একটা অনুযায়ী আপনি আমার আমল করিলাই ও একটার জরিয়া কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আফরা আমারি মাফ করে দিলেইতা পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা খয়লা আর হাড্ডি দিয়া ইস্তেঞ্জা করলে ইস্তেঞ্জা হইতো না, মাসালা পড়িয়া ঘুমাই গেছে। ঘুমের মধ্যে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর বান্দার জানটা কবজ করেছে। আচ্ছা, মৃত্যুবরণ করার পরে আপনার গোসল দেওয়া লাগবো নি? মাত্র না দেখি গোসল দেওয়া লাগবো না নি? সমস্ত মানুষ একত্রিত হইয়া ইমাম সাহেব গোসল দিছেন, গোসল দিয়ে আল্লাহর বান্দারে না কবরস্থানের মধ্যে থইছেন। মিনহা খালাকনাকুম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলছেন, মাটি দিছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আমরা প্রত্যেকে 3 মুঠ মাটি দেইনি আর এই দোয়া পড়িনি? মুসলমান চাকবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। 3 মুঠ পানি দিয়ে মানুষ আছে। এবার প্রত্যেক মুসলমানের বাচ্চাই তোরে ফেরেশতা হলে প্রশ্ন করবা কি করবা না? চাচা যে আমার কথা মনে বুঝলে না, আমরা মরার পরে মৃত্যুবরণ করার পরে কবরে সওয়াল করবা কি? ফেরেশতা হলে সওয়াল করবা কি করবা না আপনারে আমারে? আমরা একটা তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর নামে তাকবীর তুলে, আল্লাহর নামে তাকবীর তুলে বাতিলের মসনদ করো চুরমার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা মুসলিম বীরের জাতি, কুরআন আমাদের জীবন সাথী। কথা ঠিক না? ঠিক। কুরআন আমরা জীবন সাথী নাই? আমরা মুসলিম বীরের জাতি, কুরআন আমাদের জীবন সাথী। শান্তির সমাজ গড়ব মোরা, শান্তির সমাজ গড়ব মোরা, দূর হবে যত পাপাচার। জুড়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শরীর তো গরম হইছে ইনশাআল্লাহ। তো কত আসলাম ভাই, আল্লাহর বান্দারে কবরস্থানে নিয়ে দাফন করছেন। সমস্ত মানুষ আইছে, ফেরেশতা খালি প্রশ্ন করবা, প্রশ্ন করাইয়া মার রব্বুকা, প্রত্যেকের করবা না নি? আপনি আমি যদি ঈমান এবং আমল লইয়া কবরের মধ্যে যাইতাম পারি, তে সুয়ালের জবাব সাথে সাথে দেওয়াইব, সাথে সাথে জবাব দিতাম পারবো। প্রথম তো সুয়াল মার রব্বুকা, প্রত্যেকের আল্লাহ, ফেরেশতা করবা কি করবা না? মা তুই না দি কথা বুঝাই না নি, করবা কি করবা না? জুড়ে সুরে জবাব দিবা।
মার রব্বুকা, ফেরেশতাকে প্রশ্ন কররা মার রব্বুকা, তোমার রব কে? ই আল্লাহর বান্দায় জবাব দে, খয়লা আর হাড্ডি দিয়া ইস্তেঞ্জা করলে ইস্তেঞ্জা হইতো না। সুবহানাল্লাহ। পরে কইলাম 2 নম্বরে আবার ফেরেশতাকে সওয়াল কররা মার রব্বুকা মা দীনুকা, তোমার ধর্ম কিতা, দিন কিতা? সাথে সাথে প্রশ্নের জবাব আবার আয়, বলে খয়লা আর হাড্ডি দিয়া ইস্তেঞ্জা করলে ইস্তেঞ্জা হইতো না। 3 নম্বরে আবার ফেরেশতাকে আল্লাহর বান্দা লাগি প্রশ্ন কররা ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে? 3 নম্বর সওয়ালের জবাব বান্দায় দে, খয়লা আর হাড্ডি দিয়া ইস্তেঞ্জা করলে ইস্তেঞ্জা হইতো না। জোরে হয় না সুবহানাল্লাহ। মজার ঘটনা হইল। এবার ফেরেশতাকে রব্বে কারীমের দরবারে দরখাস্ত করুন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা কোন দরবারের মধ্যে ফাটাইছে গো আল্লাহ? বান্দারে সওয়াল করলাম মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, 3টা সওয়ালের জবাব বান্দায় এভাবে এক সমান দিল গো রব্বুল আলামিন। কোন দরবারের মধ্যে ফাটাইছে গো আল্লাহ? আমরা তো জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা যখন, ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা ইয়াকিন এবং বিশ্বাসের সহিত মাহফিলের মধ্যে গেছে, ওয়াজ শুনছে, আর এটা কথা অনুযায়ী মাসআলা হুজুরের কথা অনুযায়ী মাসাডালে আমল করছে বিদায় আমি আল্লাহ পাক তো রহমান, আমি আল্লাহ পাক তো রহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুনু মাগফুরাল লাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহে মাফ করিয়া কবর সওয়াল রে আসান করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা লাগি জান্নাত দান করলা। জোরে কই না সুবহানাল্লাহ। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यकीन এবং বিশ্বাসের সহিত যদি আপনি আমি মাহফিলের মধ্যে আই, আর আপনি আমি যারা হুজুর হলে বক্তা হলে ওয়াজ করবা, একটা নেক আমল লইয়া দিতাম, একটা কথা অনুযায়ী আমল করতাম। যে কোনো মানুষে বক্তা হলে ওয়াজ করা তাওবা সম্পর্কে, আমার আলোচনা হলো তাওবা সম্পর্কে, আমি বিষয় ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করি। যে কোনো বিষয় একটা মাসআলা লইয়া দিবা, একটা নেক আমল লইয়া দিবা, ওটা অনুযায়ী আপনি আমি আমল করবা। এখন তো সবই ওয়াজ শুনি, ওয়াজ করি, কথা অনুযায়ী ভাই আমল নাই। বাদ ভাইতাম না আপনার আমারে, আমি সঠিক মাতি নিজে চেষ্টা করতাম আমল করার, আর মানুষ লাগে কইতাম নসিহত দিতাম, উপদেশ আপনারাও আমল করো, আমল হলে আল্লাহ জান্নাত দান করবা, আমল হলে জান্নাত দান করবা। আর নামাজ সঠিকভাবে আপনি আমি পড়তাম, নামাজ যদি ভাই সঠিকভাবে আদায় না করি, তে আপনি আমার কবরের মধ্যে যাওয়ার পরে সওয়াল দিতাম ফার্মুনি আপনি আমি মাতুন না দেখি আপনারা। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমারে বানাইছেন, অত দয়াবান আল্লাহ পাক রব্বুল আলামিন, যে কোনো উসিলায় যে কোনো জরিয়ায় আপনারে আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলেই জোরে কই না সুবহানাল্লাহ। আর কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বল আপনি কই দেখেন নবী আপনার উম্মতকে লেখা দেও, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, যারা নিজের নফসের উপর জুলুম করছে, অত্যাচার করছে, পাহাড় পরিমাণ গুনাহ করে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তাকে নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু, তিনি কে আল্লাহ। আল্লাহ কে মুবারক নাম है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। कम तमिलू औ तमीदू मुतरिफन फी रिदाइम
মিন শাবাবিন মুক্তাবাল। একটু সময় জিকির করে লা ইলাহা, সবাই তো ঘুমাই গেছি, জোরে জোরে গরম হয়েছে, লা ইলাহা, জোরে লা ইলাহা